সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বিডিএস মেসাবি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের সামনে নিয়ে এসেছি যে 15তম নিবন্ধন পরীক্ষায় অসমতা থেকে যে অঙ্কটি এসেছিল সেই অঙ্কটি আজকে তোমাদেরকে আমি সমাধান করে দেখাবো। তো অঙ্কটি ছিল, যদি এক্স ওয়াই জেড গ্রেটার দেন 0 এবং এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু 1 হয়, তবে প্রমাণ করুন যে এক্স বাই 2 মাইনাস এক্স প্লাস ওয়াই বাই 2 মাইনাস ওয়াই প্লাস জেড বাই 2 মাইনাস জেড গ্রেটার দেন ইকুয়াল 3/5। তো এই অঙ্কটি এখন আমি তোমাদের সমাধান করে দেখাবো। তো সবার প্রথমে আমরা ধরে নেই এই যে 2 মাইনাস এক্স, এটাকে আমরা ধরে নেব এ, আর বি সমান ধরব 2 মাইনাস ওয়াই, সি সমান ধরব 2 মাইনাস জেড। এবার এই তিনটিকে আমরা যোগ করব, সুতরাং এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু, যদি আমরা যোগ করি 2 2 4 6, আর একবার আমরা মাইনাস কমন নিয়ে এটা লিখে দিব এক্স প্লাস ওয়াই প্লাস জেড। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে 6, আর এখানে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এখানে মান দেওয়া হচ্ছে 1, আমরা এই মানটি বসিয়ে দিব, পেলাম হচ্ছে 5। তাহলে এ প্লাস বি প্লাস সি এর মান আমরা পেয়ে গেলাম কত? 5। এবার আমরা জানি যেহেতু এ ইনভার্স প্লাস বি ইনভার্স প্লাস সি ইনভার্স বাই 3 গ্রেটার দেন ইকুয়াল হচ্ছে এ প্লাস বি প্লাস সি বাই 3 ইনভার্স 1। এখন আমরা এটা কীভাবে লিখতে পারি? এ ইনভার্স লিখতে পারি 1 বাই এ, বি ইনভার্স লিখতে পারি 1 বাই বি, সি ইনভার্স লিখতে পারি 1 বাই সি, আর এই যে 3টা আছে আমরা এই পাশে গুণ করে দিব। এখানে এ প্লাস বি প্লাস সি আমরা ওর মান পেলাম হচ্ছে 5, 5 বসিয়ে দিব, 3 3 ইনভার্স 1। দেখো এখানে আমরা যা ছিল তাই রেখে দিব। আমরা যদি এটিকে ঘুরিয়ে দেই তাহলে আমাদের হবে ইনভার্স যদি করি তাহলে আমাদের হবে 1 বাই 5 মাইনাস 5 বাই 3, এটাকে ঘুরিয়ে দিলে কি হবে 3/5। তাহলে উপরে 3 আর এই 3 গুণ করলে হবে 9, 9/5। আমি অঙ্কটি করার সুবিধার্থে এই লাইনটি পুনরায় আবার উঠিয়ে নিব। দেখো আমি অঙ্কটি করার সুবিধার্থে লাইনটি পুনরায় উঠে নিলাম। এবার দেখো এটিকে আমরা যদি 2 দ্বারা উপরে গুণ করি, 2 বাই এ, 2 বাই বি, 2 বাই সি, এবং আমরা এর পাশে যেমন 2 দ্বারা গুণ করবো এখানে কিন্তু 2 দ্বারা গুণ করতে হবে। 2 দ্বারা গুণ 9 দ্বিগুণে 18/5, 2 বাই এ। দেখো এর মান কিন্তু আমরা এর মান ধরেছিলাম, এই যে এর মান ছিল 2 মাইনাস এক্স, বি এর মান ছিল 2 মাইনাস ওয়াই, আমরা এই মানগুলো এখানে বসিয়ে দিব। এর মান ছিল আমাদের কত? 2 মাইনাস এক্স প্লাস, দেখো বি এর মান ছিল 2 মাইনাস ওয়াই 2, আর সি এর মান ছিল 2 মাইনাস জেড গ্রেটার দেন ইকুয়াল 18/5। এখন আমরা অঙ্ক করার সুবিধার্থে আমরা অতিরিক্ত এটার সাথে -1 আনবো, 2 বাই 2 মাইনাস এক্স মাইনাস 1, 2 বাই 2 মাইনাস ওয়াই মাইনাস 1, 2 বাই 2 মাইনাস জেড
মাইনাস ওয়ান গ্রেটার দেন ইকুয়াল 18/5। এখন দেখো মাইনাস ওয়ান মাইনাস ওয়ান মাইনাস ওয়ান মাইনাস থ্রি আনছি, আমরা এ পাশেও মাইনাস থ্রি দিব, আমরা ব্যালেন্স করে দিলাম। দেখো এখন এইটুকু যদি আমরা ক্যালকুলেশন করি, টু মাইনাস এক্স যদি লসক টু মাইনাস এক্স আর ওয়ানের লসক হচ্ছে টু মাইনাস এক্স, এটা যদি আমরা ক্যালকুলেশন করি আমাদের হবে টু মাইনাস টু এক্স। এটাকে যদি আমরা করি টু মাইনাস ওয়াই, এটা কী হবে টু মাইনাস ওয়াই। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের হবে টু মাইনাস জেড, আর এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি আমাদের হবে 3/5। দেখো এই টু এ টু মাইনাস প্লাসে মাইনাস টু মাইনাসে মাইনাসে প্লাস এক্স, নিচে আমাদের রইল টু মাইনাস এক্স, এখানে টু এ টু মাইনাস প্লাসে মাইনাস টু মাইনাস মাইনাসে প্লাস ওয়াই, নিচে আমাদের রইল টু মাইনাস ওয়াই। এখানে দেখো টু এ টু টু মাইনাস মাইনাস আর এইট প্লাস মাইনাস টু মাইনাস মাইনাসে প্লাস জেড, আর এখানে টু মাইনাস জেড গ্রেটার দেন ইকুয়াল 3/5। এবার দেখো এই প্লাস টু মাইনাস টু আমরা বাদ দিতে পারি, তাহলে আমাদের থাকবে এক্স বাই টু মাইনাস এক্স। এখানে আমাদের প্লাস টু মাইনাস টু বাদ দিতে পারি, ওয়াই বাই টু মাইনাস ওয়াই, জেড বাই টু মাইনাস জেড, এখানে 3/5। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের যে কাঙ্ক্ষিত ফলাফল আমাদের প্রশ্নে চেয়েছিল সেটুকু আমরা পেয়ে গেছি, এক্স বাই টু মাইনাস এক্স প্লাস ওয়াই বাই টু মাইনাস ওয়াই প্লাস জেড বাই টু মাইনাস জেড গ্রেটার দেন ইকুয়াল 3/5। আমরা কিন্তু সেই প্রমাণের লাইনটি পেয়ে গেছি, সুতরাং আমরা লিখে দিতে পারি এক্স বাই টু মাইনাস এক্স প্লাস ওয়াই বাই টু মাইনাস ওয়াই প্লাস জেড বাই টু মাইনাস জেড গ্রেটার দেন ইকুয়াল 3/5। আমাদের কিন্তু প্রমাণ হয়ে গেছে, তাহলে আমরা এখানে লিখে দিব প্রমাণিত।